सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আমাদের কার্মিক রিলিজ মন্ত্র সাধনার যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি পর্বের আজকে একটা নতুন ভিডিও আমি উপস্থাপনা করতে চলেছি আপনাদের জন্য। যে এই যে রিলিজটা, এই যে পরিবর্তনটা, এই যে আমার প্রারব্ধের সঞ্চিত কর্মের ফল যে আমি পরিবর্তন করব, আমার জীবনে যে ট্রান্সফরমেশন আসবে সেটা কিভাবে আসতে পারে, সেই জায়গায় একটা আমরা আজকে কিছু মৌলিক তত্ত্বকে বিশ্লেষণ করব। তো মৌলিক তত্ত্ব কি না, আমাদের রজতম সত্ত্বগুণ, এই ত্রিগুণ, যে রজতম সত্ত্বগুণকে আমরা আমাদের জন্মছকে রাশিতেও পাচ্ছি, গ্রহের মধ্যেও পাচ্ছি, নক্ষত্রের মধ্যেও পাচ্ছি। তো আমরা রাশি আর গ্রহর কম্বিনেশনে একটু আলোচনা করব। 27টা নক্ষত্রের ওই লেভেলের ডেপথে আমরা আর প্রবেশ করব না, কিন্তু এই রজতম সত্ত্বগুণ কীভাবে অপারেট করে, হোয়াট ইজ দ্য সিস্টেম, হোয়াট ইজ দ্য ফাংশনিং, সেটাকে আমরা একটু বুঝে আমাদের কার্মিক রিলিজের জন্য আরও প্রস্তুতি নেব। তো জন্মছকটা বেসিক্যালি হচ্ছে রাশিফলের গাছ নয়। নর থেকে নারায়ণের যাত্রায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের যে ডিভিনিটি, যে ঈশ্বর তত্ত্ব থেকে আমাদের গতিপথ শুরু হয়েছে, আবার ঈশ্বর তত্ত্বে ফিরে যাওয়া, সেখানে সেই পথে আমরা কত দূর পথ চলা আমাদের হয়েছে, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের সম্ভাবনা কি, আমাদের প্রতিবন্ধকতা কি, হরোস্কোপ সেটাই ইন্ডিকেট করে। সেই লেভেল অফ ইন্ডিকেশনে যদি আমরা নিজেদের স্থিত করতে পারি, রাশিফলের অজ্ঞানতার যে ধর্ম, তার থেকে যদি আমরা ধর্মান্তর করতে পারি চেতনার উত্তরণের ধর্মে, তাহলে আমাদের কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়। তো নর্থ থেকে নারায়ণের যাত্রায় আমরা কোথায়, ওয়ের আর উই লোকেটেড, আমাদের এই যে ডিভিনিটির জার্নি, তার জিপিএস হচ্ছে হরোস্কোপ। সোজা কথা, জিপিএস, ওয়ের আর ইউ লোকেটেড। তো এই যে জার্নি ফ্রম অ্যান্ড টু দ্য ডিভাইন, যে হায়েস্ট পোটেনশিয়াল আমাদের কি, অমৃতস্য পুত্র, ওই ঈশ্বর তত্ত্ব, ঈশ্বর চেতনাটা আমাদের অর্জন করতে হবে। তো এই জার্নির জন্য, এই যাত্রার জন্য একটা বাহন প্রয়োজন। সেই বাহন হচ্ছে আমাদের শরীর, বডি। এই শরীরকে আমরা মিসইউজ করি, ওভার ইউজ করি। এই শরীরের মেনটেনেন্স দরকার, এই শরীরকে দেখাশোনা করতে হয়, যত্ন নিতে হয়, রিপেয়ার করতে হয়, সার্ভিস করতে হয়। এবং এই শরীর, এই বাহনকে চালানোর জন্য একটা জ্বালানি দরকার, একটা ফিউয়েল দরকার। যেরকম আমাদের বিভিন্ন ফিউয়েল জ্বালানি আছে, একসময় কয়লার ইঞ্জিনে রেলগাড়ি চলতো, এখন গাড়ি পেট্রোলে চলে, ডিজেলে চলে, সিএনজিতে চলে, ইলেকট্রিক গাড়ি এসে গেছে, হাইড্রোজেন গাড়ি আসতে চলেছে, প্লেন, আকাশে বিমান, এভিয়েশন ফিউয়েলে চলে। তো বিভিন্ন রকম জ্বালানি আছে। তো বাহন, জার্নি, যাত্রার জন্য বাহনটা হচ্ছে গাড়ি, এবং গাড়িকে চালাবে কে, চালক হচ্ছে আমাদের মন। ড্রাইভার ইজ দ্য মাইন্ড। এবং এই বিভিন্ন যে জ্বালানি আমরা গাড়ির ক্ষেত্রে আমাদের জাগতিক সমস্ত বাহনের জন্য আমরা ব্যবহার করে থাকি, আমাদের এই নর্থ থেকে নারায়ণের যাত্রার জন্য যে বাহন, যে শরীর নামে
নামক গাড়ি দেওয়া হয়েছে, বাহন দেওয়া হয়েছে, তার জ্বালানি ফুয়েল হচ্ছে রজতম আর সত্যগুণ, যেটা আমাদের শ্রী অরবিন্দের ভাষায় ভাইটাল লেভেলকে চালনা করে। আমাদের ডিজায়ার, ভাইটাল, এই অংশটা, এই ক্ষেত্রটা। তো এই যে পুরো চিত্রটা, এর মধ্যে কিন্তু আত্মা, সোলের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, কোনো টিকি দেখা যাচ্ছে না। কিন্তু আত্মা, সোলই হচ্ছে গাড়ির মালিক। এই যে আপনাদের এই কথাগুলো বলছি, এগুলো সমস্ত শ্রী অরবিন্দ আশ্রম পণ্ডিচেরিতে নানান রকম বিদগ্ধ প্রাজ্ঞ পণ্ডিত আছেন, যারা সময়ে সময়ে কিছু প্রবচন করেন, অত্যন্ত বিদ্বান, একেবারে শ্রী অরবিন্দের দর্শন গুলে খাওয়া, সব গ্রন্থ পড়া, সাংঘাতিক বিশ্লেষণ করেন। তো তাদেরই একজন এরকম অত্যন্ত এরিউডাইট একজন সাধক যিনি আছেন পণ্ডিচেরিতে, তার এক প্রবচন শুনে কিন্তু আমি মুগ্ধ হয়েছি, মোহিত হয়েছি, এবং সেই প্রবচনকে ভিত্তি করেই কিন্তু আমি আজকে এটা আমাদের হরোস্কোপে প্ল্যানেটের সঙ্গে ম্যাপিং করে আপনাদের একটা ক্ল্যারিটির জায়গায় আনার চেষ্টা করছি। তো শরীর হচ্ছে আমাদের ভেহিকল, জার্নি হচ্ছে আমাদের পুরো জীবনটা, লাইফ। এক একটা জার্নিতে আমরা এক একটা ভেহিকল পাই, এবং ফিউয়েল, জ্বালানি হচ্ছে রজতম সত্যগুণ। আর গাড়ির মালিক হচ্ছে আত্মা, সোল, যার আপাত দৃষ্টিতে কোনো ভূমিকা, কোনো তাৎপর্য, সিগনিফিক্যান্স দেখা যাচ্ছে না। কারণ দেখা যাচ্ছে না কেন? কারণ একটা শিশুকে যদি একটা গাড়ি দেওয়া হয়, তখন সেই শিশুর কিন্তু ওই গাড়ি চালানো, গাড়ি কোথায় যাবে, গাড়ি কিভাবে যাবে, কোন পথে যাবে, এই সমস্ত বিষয়ের মধ্যে কিন্তু শিশুর কোনো অবদান থাকে না। শিশু যখন পরিণত বয়সে পৌঁছায়, প্রাপ্তবয়স্ক হয়, সে তো লাইসেন্সই পাবে 21 বছর বয়সে গিয়ে, যখন সে গাড়িটা চালাতে পারবে। তো যতক্ষণ আমাদের সেই একটা আত্মিক শৈশব চলবে, চাইল্ডহুড অফ দ্য সোল, ততক্ষণ কিন্তু মন যে ড্রাইভ করছে গাড়িকে, ড্রাইভার যে চালক, তারই আধিপত্য, তারই শাসন চলবে। সে যেখানে খুশি, যেভাবে খুশি, মন কা মনমানি চলতে থাকবে। এবং আলটিমেটলি যখন শিশু প্রাপ্তবয়স্ক হবে, 21 বছর হবে, ড্রাইভিং লাইসেন্স পাবে, যখন সে গাড়িটা চালাতে চাইবে, তখন তার মন তাকে আর ড্রাইভার সিট ছাড়তে দেবে না। এখানেই কনফ্লিক্ট। মনের এতটাই আধিপত্য, এতটাই কমান্ড হয়ে যায় যে গাড়ির যে আসল মালিক আত্মা, সোল, তার কোনো গুরুত্বই থাকে না। সেখান থেকেই সমস্যা। কিন্তু যে গাড়িকে তার মালিক চালাচ্ছে, আমরা এটা সকলেই জানি যে মালিকের হাতে গাড়ি অনেক ভালো থাকে। ড্রাইভার গাড়ি চালালে গাড়ির 12টা বাজতে 12 দিনও লাগে না। তো এই যে জ্বালানি, যেটা ফিউয়েল, সেই ফিউয়েল যত পলিউশন ফ্রি হবে, দূষণ কম করবে, যত সে এফিশিয়েন্ট হবে, কার্যক্ষম হবে, তত কিন্তু গাড়ির হেলথ ইমপ্রুভ করবে, আমাদের মনের। তো এই
মন যে ড্রাইভার, যে চালক, সে ওই ফিউয়েলটা, জ্বালানিটাকে ব্যবহার করে গাড়িটা চালায়। রজতম সত্ত্বগুণকে ব্যবহার করে মন আমাদের শরীরকে চালাচ্ছে, জীবনকে চালাচ্ছে। এবার এই রজতম সত্ত্বগুণের যে একটা স্বল্প আমরা আলোচনা করেছিলাম, বোধহয় সেকেন্ড ভিডিওতে কি থার্ড ভিডিওতে, তাতে আমরা একটা আলোচনা করেছিলাম যে সত্ত্বগুণ হচ্ছে শ্যাম্পু বা সাবানের মতো রজতমকে ধুয়ে ফেলার জন্য, কিন্তু আলটিমেটলি শ্যাম্পু আর সাবানও ধুয়ে ফেলতে হবে, এবং শ্যাম্পু আর সাবান আপনাকে অর্থ ব্যয় করে ক্রয় করতে হবে। তাহলে সত্ত্বগুণটা কিন্তু আপনাকে অর্জন করতে হবে। রজগুণ তমগুণ খুব ইজিলি অ্যাভেলেবল, কিন্তু সত্ত্বগুণটা আপনাকে অর্জন করতে হবে নানান রকম পিউরিফিকেশনের মাধ্যমে, মন্ত্র সাধনার মাধ্যমে। তো এই রজতম সত্ত্বগুণ যে তিনটে যে ফিউয়েল, জ্বালানি যে আমাদের মনকে চালনা করে, তার মধ্যে তমগুণ হচ্ছে সেই ফিউয়েল, সেই জ্বালানি যেটা অত্যন্ত যান্ত্রিক, মেকানিক্যাল, যে সমস্ত ব্যাপারে আমাদের সেই রকম কোনো একটা ইন্টারেস্ট থাকে না, উৎসাহ থাকে না, উদ্যম থাকে না, একটা খুব বোরিং লাগে, একঘেয়ে লাগে, ড্রাজেরি, একটা খুব ঘন, ডেন্স, ভারী একটা ফিউয়েল, প্রচুর পলিউশন করে, যে কাজে আমাদের কোনো আনন্দ নেই, যে কাজে আমাদের কোনো ইচ্ছে থাকে না, যে একটা পুরোপুরি একটা ইনসাফিসিয়েন্সি, একটা ডেফিসিয়েন্সি, ল্যাক, অভাব, ঘাটতির একটা এনার্জি। তো এই এনার্জিতে মানুষ একটা ওই নিদ্রা, ওই একটা একভাবে চলা, একটা ইনার্শিয়া। রাজসিক যে ফিউয়েল, যে জ্বালানি, সেটা হচ্ছে পিওরলি ডিজায়ার, অ্যাকশন, যে একদম একটা জাম্প স্টার্ট, একটা লিপ, একটা আমার মনের মধ্যে এমন একটা কামনা বাসনা জন্ম নিল যে আমি একেবারে আউট অফ দ্য ওয়ে গিয়ে সেটাকে চরিতার্থ করার চেষ্টা করলাম। তো এই রাজসিক যে জ্বালানিটা, সেটা কিন্তু গাড়ির ইঞ্জিনকে চোক করে দেয়, যে কারণে এই রাজসিক যে ফিউয়েল, যে জ্বালানি, যে ডিজায়ার, যে অ্যাম্বিশন, যে কম্পিটিটিভনেস, র্যাট রেসে থাকা, সেখান থেকেই কিন্তু স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইনসমনিয়া, এই যে 4 পিলার্স অফ মডার্ন লাইফ, লো কোয়ালিটি অফ লাইফ, সেটা কিন্তু এই রাজসিক ফিউয়েল থেকেই হয়ে থাকে। অত্যন্ত প্রিমিটিভ, আদিম যুগের একটা জ্বালানি, এবং এই জ্বালানি কিন্তু গাড়ি বেশিক্ষণ সহ্য করতে পারে না। আমাদের বডিও কিন্তু এই অ্যাম্বিশনকে, এই রজগুণকে সাস্টেন করতে পারে না, বডির উপর প্রচণ্ড স্ট্রেন হয়, ড্যামেজ হয়। সত্ত্বগুণের কি হয়? সত্ত্বগুণ একটা অন্য লেভেলের, অন্য মাত্রার ফিউয়েল, তার কোয়ালিটিটাই আলাদা। যে কাজে আমাদের মন নেই, করতে অনিচ্ছা, অনীহা, সেই কাজটা আমরা তমগুণের জ্বালানি ফিউয়েল দিয়ে করি, তমগুণের তাড়নায় করি, তমগুণ ব্যবহার করে করি। যে কাজে আমাদের প্রচণ্ড স্পৃহা, প্রচণ্ড চাওয়া, প্রচণ্ড লোভ, মোহ, অহংকার, সেই কাজ আমরা রজগুণের সাহায্যে করি। আর যে কাজে আমাদের এই লোভ, মোহ, অহংকার,
অনীহা অনিচ্ছা থাকে না, কিন্তু একটা উন্নত মনের বৈশিষ্ট্য কাজ করে। কম্প্যাশন, হিলিং, এমপ্যাথি, মানুষের প্রতি সহানুভূতি, ভালোবাসা, সংবেদনশীলতা, উৎকর্ষ, শ্রেষ্ঠত্বের জায়গা, পূর্ণতা, পারফেকশনের জায়গা, এই বিষয়গুলো যখন জাগ্রত হয়ে যায় তখন সেটা সত্ত্বগুণ। যে একজন ডাক্তার, চিকিৎসক, সে নাম যশ প্রসারের জন্য, অর্থের জন্য রজগুণ তাড়িত হয়ে সে প্রচুর কাজ করছে, প্রচুর পরিশ্রম করছে। আরেকজন ডাক্তার, তার বাবা মাও ডাক্তার, ছেলেকেও ডাক্তার হতে হবে, সন্তানকেও ডাক্তার হতে হবে, জোর করে ডাক্তারি পড়িয়েছে, তার কোনো ইন্টারেস্ট নেই, টোটাল অরুচি সাবজেক্টে, অনীহা, কিন্তু বাবা মার নার্সিংহোম আছে, সেখানে সে যাচ্ছে, সেটা সে বাধ্য হচ্ছে করতে, গ্রাজেরই তার জন্য, তমগুণ। কিন্তু যে ডাক্তার মানুষকে হিল করার উদ্দেশ্য নিয়ে ডাক্তারি করছে, কম্প্যাশনেটলি, তার মধ্যে সত্ত্বগুণ কাজ করছে। যেমন আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা শুনি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল হয়েছে কেন? কারণ সেখানে সত্ত্বগুণ জাগ্রত ছিল। এই সত্ত্বগুণ যখন মন বিকশিত হয়, ডেভেলপ করে, তখন এই সত্ত্বগুণ, এই জ্বালানি আমাদের বাহনকে, গাড়িকে, মনকে চালনা করে। এবার একটা সৈন্য, সেনাবাহিনীতে সৈনিক, সোলজার, তার একটা আর্থিক রিকোয়ারমেন্ট আছে, পে প্যাকেট মাসের শেষে সে চেকটা পাবে, সে প্রমোশন চায়, সে কর্মে উন্নতি করতে চায়, সে মেডেল পেতে চায়, পুরস্কৃত হতে চায়, আবার তার মধ্যে দেশপ্রেম আছে, পেট্রিয়টিজমের জন্য সে সেনাবাহিনীতে নাম লেখাতে পারে। এগুলো সবই রজগুণ। কিন্তু যে বীর যোদ্ধা অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধ করেছিলেন, ওনার কিন্তু বিষাদ যোগে উনি আক্রান্ত হলেন। ওনার মধ্যে তমগুণ জাগ্রত হয়ে গেল, যা উনি পারছেন না। ওনার রজগুণের যে অ্যাম্বিশন, যে আমাকে জিততে হবে, আমাকে পরাজিত করতে হবে শত্রুপক্ষকে, রজগুণ হ্যাং করে গেল আর তমগুণ অ্যাক্টিভ হয়ে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ যে জ্বালানি, যে ফিউয়েল অর্জুনের মধ্যে প্রবেশ করিয়েছিলেন, অর্জুনকে প্রদান করেছিলেন, সেই ফিউয়েল, সেই জ্বালানি হচ্ছে হায়েস্ট কোয়ালিটির ফিউয়েল, পিওর ডিভাইন সাইকিক এনার্জি, যেটা একটা মানুষকে সামান্য সাধারণ মানব থেকে চ্যানেল ফর ডিভাইন ওয়ার্ক, চ্যানেল ফর ডিভাইন উইল, ইনস্ট্রুমেন্ট অফ দ্য ডিভাইনে পরিণত করতে পারে। এবং এই পিওর ডিভাইন সাইকিক এনার্জি আসলে আমাদের বাহনের, এই শরীরের মালিক। কিন্তু যেহেতু সেই লেভেলে আমরা পৌঁছই না, এই চাইল্ডহুড অফ দ্য সোল হচ্ছে একটা লং ফেজ। মনই গাড়ি চালিয়ে চালিয়ে গাড়ির মালিক হয়ে গেল।
মালিককে আর সে তার ডিউ রেসপেক্টও দেয় না, রেসপেক্ট তো দূরের কথা, তাকে ওনারশিপই দেবে না, সে ওনারশিপ নিয়ে বসে আছে। এবং এই পিওর ডিভাইন সাইকিক এনার্জি যখন জাগ্রত হয় তখন সে শরীরকে স্বাস্থ্য, ফিটনেস, মনকে শান্তি, প্রশান্তি, আনন্দ, প্রসারতা সমস্ত কিছু প্রদান করে। আমরা শৈশব থেকে যে মরাল ভ্যালিউজের ট্রেনিংটা পাই, দেওয়া হয়, সেটা একটা প্রস্তুতি পর্ব, যাতে মনের এক্সপ্যানশনটা হয়, মনের প্রসারতাটা হয়, সেই বৃহস্পতির জায়গাটা। তো একটা জায়গায় এই প্রবচনে উনি বলছেন যে উপায় কি, এই রজতম সত্ত্বগুণের যে ব্যবহার, সেখান থেকে পিওর ডিভাইন সাইকিক এনার্জিকে যে আমরা ড্র করব, পেতে পারবো, যে তার জন্য আমাদের যে পরিবর্তন আনতে হবে, সেই পরিবর্তনের খুব সহজ সরল উপায় উনি বলছেন যে শুধু মনে করো যে যাই করছো না কেন, ঈশ্বর তোমার প্রতিটা মুহূর্তে, ঈশ্বর তোমাকে দেখছেন, হি ইজ ওয়াচিং ইউ। সেই ব্রিটিশ রক গ্রুপ ছিল স্টিং, তার লিড সিঙ্গার ছিল পুলিশ, একটা গান ছিল, এভরি ব্রেথ ইউ টেক, এভরি মুভ ইউ মেক, আই এম ওয়াচিং ইউ। তা আমাদের জন্মছকে আমরা সেই জায়গাটা শনিকে দিই, আমরা বলি শনি দেখছে, শনির দৃষ্টি, শনির দৃষ্টিকে আমরা খারাপ বলি, আসলে তো খারাপ না। চোরের কাছে তো থানার দারোগাবাবুর দৃষ্টি অবশ্যই খারাপ। এই যে কনসেপ্টটা, যে শনির দৃষ্টি, দ্য অ্যাসপেক্ট অফ স্যাটার্ন, তৃতীয়, সপ্তম, দশম শনি যেখানেই দৃষ্টি দেবে, যে গ্রহর উপরেই দৃষ্টি দেবে, তার একদম তার অ্যাক্সেলারেটার চোখ হয়ে গেল, আর ব্রেক একদম 100% চলবে। কেন? কারণ কাজটা ঠিক হচ্ছে না, কাজটাকে রিফাইন করতে হবে, সঠিক করতে হবে, সেই জন্য শনির দৃষ্টি ওখানে অ্যাক্টিভ হয়েছে, জাগ্রত হয়েছে। তো আমাদের বেসিস অফ এক্সিস্টেন্স যেটা, আমরা সেটাকে বন্ধন করে নিয়েছি। বন্ডেজ ইজ দ্য বেসিস অফ আওয়ার হিউম্যান এক্সিস্টেন্স। কিন্তু প্রকৃত যে বেসিস অফ এক্সিস্টেন্স সেটা হচ্ছে আনন্দ, সচ্চিত আনন্দ, ব্লিস, জয়। এবং এটাই হচ্ছে সেই আসল ফিউয়েল। যে কোনো কাজ ডান উইথ জয়, ডান উইথ বিউটি, হারমোনি, পার্সোনাল কোনো অ্যাম্বিশন নয়, পার্সোনাল কোনো মোটিভ নয়, সেই ইনার্শিয়া, ড্রাজারি, বোর্ডাম করতেই হবে, সেই সেন্সটাও, সেই মেন্টালিটি, মানসিকতাটাও নয়, কিন্তু একটা হারমোনি, একটা বিউটি, একটা জয়, এই উপাদানগুলো, এই বিষয়গুলো যখন জ্বালানি হয়ে দাঁড়াবে, তখন কাজের মানমাত্রাও পরিবর্তন হবে, কাজের পরিণতিও পরিবর্তন হয়ে যাবে। কিন্তু সেটা হওয়াটা মুশকিল, কারণ অ্যাভেলেবল ফিউয়েল আমাদের কাছে রজতম সত্ত্ব, সত্ত্ব খুব কম, রজতম বেশি। এবার আমাদের কালপুরুষের রাশিচক্রে রজতম সত্ত্ব এই অর্ডারে অ্যান্টি ক্লকওয়াইজ সাজানো আছে। মেষ রাশি রজগুণ, বৃষ রাশি তমগুণ, মিথুন রাশি সত্ত্বগুণ, আবার কর্কট রজগুণ, সিংহ তমগুণ, মিথুন, কন্যা সত্ত্বগুণ, তুলা রজগুণ, বৃশ্চিক তমগুণ, ধনু সত্ত্বগুণ, মকর রজগুণ,
তমগুণ কুম্ভ, সত্ত্বগুণ মীন। আর গ্রহগত অবস্থান দেখতে গেলে, গ্রহের বৈশিষ্ট্য দেখতে গেলে মঙ্গল শনি রাহু কেতুকে তমগুণ সম্পন্ন বলা হয়েছে। রবি চন্দ্র বৃহস্পতি হচ্ছে সত্ত্বগুণ, বুধ আর শুক্র হচ্ছে রজগুণ। তাহলে মেষ রাশিতে যে মঙ্গল থাকবে সেই মঙ্গল নিজের তমগুণ সম্পন্ন হলেও রজগুণের ক্ষেত্রে সে অনেক অ্যাক্টিভ। আর এই মঙ্গল বৃশ্চিকে যখন সে তমগুণের ক্ষেত্রে থাকবে তখন তার তমগুণটা ভীষণ বেশি প্রভাব বিস্তার করবে, যে কারণে স্করপিওদের, বৃশ্চিকদের একটা এত স্টাক রিজিডিটির জায়গা, এবং সেটা ভীষণভাবে স্ট্রং একটা রিজিডিটি এবং স্থির রাশি। তুলা রাশিতে আমরা দেখি সেখানে রজগুণের ক্ষেত্র, শুক্র হচ্ছে রজগুণ। এই জন্য 7th হাউস, অ্যাকশন, বিজনেস, মানুষের সঙ্গে সোশ্যাল ইন্টারাকশন, বিবাহ। কর্কট রাশি কালপুরুষের 4th হাউস, রজগুণ, কারণ মনের মধ্যে সারাক্ষণ থটস অ্যান্ড ডিজায়ার্সের অ্যাক্টিভিটি চলছে। কিন্তু চন্দ্র হচ্ছে সত্ত্বগুণ। চন্দ্র যে সত্ত্বগুণ সম্পন্ন, কুইন্টেসেন্সিয়াল অরিজিনাল কোয়ালিটি যেটা, তার মধ্যে তো ঢুকছে রজ আর তম, প্রচুর পরিমাণে সত্ত্ব তো ফেড আউট করে গেছে, কিন্তু অরিজিনাল তার যে সত্ত্বগুণের বৈশিষ্ট্য, সেই সত্ত্বগুণটাই কিন্তু ওই রজগুণকে কন্ট্রোল করবে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে সত্ত্বগুণ ইজ দ্য ম্যানেজার। সিংহ রাশি 5ম ভাব, তমগুণ, কিন্তু রবি হচ্ছে সত্ত্বগুণ সম্পর্ক, সেই তমগুণকে ম্যানেজ করবে। বৃহস্পতির 2টো রাশি কিন্তু সত্ত্বগুণ, তিনি দেবগুরু। শনির মকর রাশি হচ্ছে রজগুণ, কর্ম, 10th হাউস, হায়েস্ট অ্যাচিভমেন্ট, রজগুণ হতেই হবে। আর শনি তমগুণ সম্পন্ন, একটা স্টেডি মুভমেন্ট। এবার যার চেতনা চৈতন্য, এই চেতনার খেলা, এখানে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সির খেলা, যার স্যাটার্ন রিলেটেড কনসিয়াসনেস দুর্বল, তার ওই শনির তমগুণটা মকর রাশির রজগুণকে কাজ করতে দেবে না। সেখানে শনির ইনার্শিয়াটা মেজর রোল প্লে করবে, তার আধিপত্য হয়ে যাবে। কর্মজীবনে সে লেজি হবে, সে অলস হবে। এবার কালপুরুষের একাদশকে দেখুন। একাদশ কুম্ভ রাশি, ক্ষেত্রটাও তমগুণ, শনিও তমগুণ, রাহুও তমগুণ, কিন্তু একাদশকে আমরা কি জায়গা বলেছি? একাদশ হচ্ছে সেই ওয়াটার্স অফ অ্যাকুয়ারিয়াস, যে একটা অন্য অমৃত বর্ষণ হবে একটা সার্টেন স্টেজে গেলে। দশমের একটা একমে, এপেক্স অফ পারফেকশন, এপেক্স অফ সাকসেসে পৌঁছবার পর একাদশে গিয়ে মানুষকে ইউনিভার্সাল হয়ে যেতে হবে, সার্বজনীন হয়ে যেতে হবে, সেলফিশ স্বার্থপর থাকলে হবে না। তখন ওই একাদশের স্টেডিনেস, তমগুণের স্টেডিনেসটা দরকার।
তত্ত্ব কিন্তু বায়ু তত্ত্ব। বায়ুতে প্রচুর মোশন, মুভমেন্ট, এই জন্য তমগুণের স্টেডিনেসটা দরকার। এবার জন্মছকে আমার কি কম্বিনেশনে গ্রহরা আছে, রাশিরা আছে, কোন রাশিতে কি কম্বিনেশন, আর তো অহরহ সব গ্রহ সঞ্চার হচ্ছে। 12 মাসে হাই পাওয়ার টেলিস্কোপ দিয়ে দেখলেও একটু ভালো সময় খুঁজে পাই না। এই জন্য তো সারাক্ষণ আপনাদের কটু বচন, চলতি ভাষায় গালমন্দ শুনতে হয় যে আপনি তো ভালো কিছু বলতেই পারেন না। কারণ দুঃখের বিষয় হচ্ছে যে সেই অ্যাস্ট্রোলজার ভালো, যে ভালো সময় বলতে পারবে, ভালো সময় থাক আর না থাক, আপনার ভবিষ্যৎবাণী করার সময় আমাকে খুব ভালো বলতে হবে। সে আপনার জন্মছকে দূরবীন দিয়ে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি বলি আপনার খুব ভালো, তাহলে আমি ভালো অ্যাস্ট্রোলজার। কনসেপ্টগুলো তো আমাদের সাংঘাতিক না? তো এবার আপনার জন্মছকে কি প্যাটার্ন হয়ে আছে, এই রজতম সত্ত্বগুণের যে কোয়ালিটিটা, তার তো একটা ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি আছে। সব কিছুই আলটিমেটলি সিগন্যাল আর এনার্জি। এই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি যেটা লো এনার্জি, যে জ্বালানিটা গাড়িকে ড্যামেজ করছে, স্ট্রেন করছে, ইঞ্জিনকে চোক করে দিচ্ছে, কার্বোরেটরকে চোক করে দিচ্ছে, এই জ্বালানিকে রিপ্লেস করে হায়ার ফিউয়েল এফিশিয়েন্ট কার করতে হবে, পলিউশন ফ্রি। আজকাল তো পলিউশন টেস্ট না থাকলেই সার্জেন ধরে রাস্তায়, শনি আমাদের ধরে। তো এই যে পিউরিফিকেশন অ্যান্ড ট্রান্সফরমেশন অফ রজতম আর সত্ত্বগুণ টু দ্য পিওর ডিভাইন সাইকিক এনার্জি, এটাই হবে যখন আমরা মন্ত্র সাধনা করব এবং যখন আমরা রিলিজ মেডিটেশন করব। একই গ্রহ, একই জন্মছক, রেজাল্ট, পরিণাম পরিবর্তন হয়ে যাবে। আমি একটা খুব ফান্ডামেন্টাল কম্বিনেশন আলোচনা করলাম। একটা রাশি, তার অধিপতি গ্রহ, অর্থাৎ দুটো গুণের আলোচনা করলাম। এবার সেখানে তো নক্ষত্র এসে যাচ্ছে, গোচর এসে যাচ্ছে, 2-3খানা প্ল্যানেট আপনার একটা রাশিতে থাকতে পারে, মুখোমুখি থাকতে পারে, চতুর্থ, সপ্তম, অষ্টম, পঞ্চম দৃষ্টি থাকতে পারে, প্রচুর কমপ্লিকেটেড হয়। আমি খুব ফান্ডামেন্টাল বেসিক জায়গায় আলোচনা করলাম জিনিসটা বোঝাবার জন্য। এবার যে মঙ্গল আপনার ধরুন বৃশ্চিকে বসে আছে, আর 100% তমগুণ, এই জন্য তো বৃশ্চিক অষ্টম ট্রান্সফরমেশনের ঘর, মৃত্যুর ঘর, মৃত্যু নিধনের ঘর। মানে কি, ওই পুরনো স্ট্রাকচারটাকে ধ্বংস করতে হবে। ওই রজতম সত্ত্বগুণ, ওই তমগুণকে পিওর সাইকিক ডিভাইন এনার্জিতে পরিবর্তন করতে হবে। যে মঙ্গল মেষে বসে আছে, মেষে প্রবেশ করেছে মঙ্গল তমগুণ সম্পন্ন রজগুণের ক্ষেত্রে প্রবেশ করেছে, হঠাৎ করে ইগনাইট হয়ে যাবে, হঠকারী সিদ্ধান্ত যেটা আমরা বলি। ওই তমগুণ সম্পন্ন ঘুমন্ত মঙ্গলকে ওই মেষ রাশির 30 ডিগ্রি এক ঝাঁকুনি দিয়ে তুলে দেবে। সাডেন অ্যাকশন, এক্সপ্লোসিভ। এইভাবে তো জিনিসগুলো ঘটে, ঘটনাগুলো ঘটে, আমাদের বুঝতে হয়। এবার বুধের দুটো ঘরই কিন্তু সত্ত্বগুণ, আর বুধ হচ্ছে রজগুণ। 3rd হাউস পুরুষাকার, সারাক্ষণ আপনাকে অ্যাকশানটা নিতে হবে। 6th হাউস রিপু স্থান, কর্মের স্থান, অ্যাকশনের জায়গা, রজগুণ।
সেই রজগুণকে অতি অবশ্যই ওই সত্যগুণের যে 30 ডিগ্রির ক্ষেত্র, সেইটা তাকে পিউরিফাই করবে, তাকে ট্রান্সফর্ম করবে। অ্যাম্বিশন, কম্পিটিটিভনেস, অন্যকে এলবো করে সরিয়ে দেওয়া, ঈর্ষা, হিংসে, পরশ্রী কাতরতা, এই জায়গাগুলোকে ডিফিউজ করবে, ডিঅ্যাক্টিভেট করবে, করে একটা জয় অফ ওয়ার্কিং, জয় অফ এনগেজমেন্ট, বিউটি, হারমোনি, এই জায়গাগুলোকে ইন্ট্রোডিউস করবে। তো যখন আমরা মন্ত্র সাধনাগুলো করি তখন এই কোয়ালিটিগুলো একদম বীজের মধ্যে যে গুণটা আছে সেই গুণটা পরিবর্তন হওয়া শুরু করে। ধীরে 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 এই সাইকিক ফিউয়েল, পিওর মাস্টার ফিউয়েলটা, হাইয়েস্ট হাই গ্রেড ফিউয়েলটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। ওই গ্যাস স্টেশন, পেট্রোল পাম্পে গেলে 2 রকম পেট্রোল, 2 রকম ডিজেল দেয়, একটার দাম কম, একটার দাম বেশি। কি একটা বেশ বলে জানো, এই মুহূর্তে মনে পড়ছে না। ইন জেনারেল বলে হাই গ্রেড, কি অকটেন পেট্রোল ইত্যাদি ইত্যাদি। এখন গাড়ির চাকার হাওয়াটাও পরিবর্তন করে দিয়েছে, অনেক হাই কোয়ালিটি গাড়ির চাকায় হাওয়া দিচ্ছে, কি নাইট্রোজেন না কি বোধহয় দেয়, তাতে পারফরমেন্স অনেক বেটার হয়, চট করে গাড়ির চাকার হাওয়া কমে যায় না, বসে যায় না। তো এই জ্বালানিটা এই রজতম সত্যগুণের উপরে একটা বিশেষ অ্যাকশন হয়। আগামী ভিডিওতে আমরা এবার একদম রিলিজ মেডিটেশনে প্রবেশ করব। মেডিটেশন কিভাবে করবেন, আপনাদের এতদিন যা করে এসছেন, জেনারেল রেগুলার বেসিসে যে করছেন, কে কিভাবে করছেন, সেটা কিভাবে কতটা রিশেডিউল করবেন, কোনটা রাখবেন, কোনটা বাদ দেবেন, আপনাদের ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে তো আমি বলে দিতে পারবো না, কিন্তু একটা আইডিয়া দিয়ে দেব। কারণ এই কার্মিক রিলিজটা একটা খুব ফান্ডামেন্টাল জিনিস হবে, যেটা সব কিছুর উপর একটা ওই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মতো। তো সেটা রেগুলার বেসিসে এই কোর্সটা চালিয়ে যেতে হবে কার্মিক রিলিজের। এবার সেটা কম বেশি মিক্স অ্যান্ড ম্যাচ, পারমিউটেশন, কম্বিনেশন কী করে কী করবেন একটা আইডিয়া অবশ্যই আপনাদের দিয়ে দেব। তারপর তো আপনারা পার্সোনাল কনসালটেশনের সময় জেনে নিতে পারেন যে কিভাবে কি করতে হবে। তো এই আমাদের মোটামুটি প্রস্তুতি পর্ব হলো। আশা করি আপনারা সমস্ত ভিডিও দেখবেন, যাতে একটা ইন্ডাকশন অ্যান্ড ওরিয়েন্টেশন, মোস্ট ইম্পর্ট্যান্ট, ইন্ডাকশন অ্যান্ড ওরিয়েন্টেশনটা সঠিকভাবে না হলে অ্যাকচুয়াল অন দ্য জব কিন্তু আমরা সেই অপটিমাইজেশনটা, সেই রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কিন্তু আমরা পাবো না। তাহলে আশা করব যে কার্মিক রিলিজের মেডিটেশন আপনাদের আরও অনেক অনেক বেশি ফল প্রদান করবে। আপনারা গত 2 বছর ধরে যে অভূতপূর্ব ফলাফলের ফিডব্যাক আমাকে দিয়েছেন সেটাই আমাকে অনুপ্রাণিত করেছে, এবং অতি অবশ্যই সিদ্ধগুরুরা এবং আমার গুরুদেব অবধূত বাবা শিবানন্দজির অসীম কৃপা যে আমার মাধ্যমে আপনাদের কৃপা বর্ষণ চলছে। যে কৃপা বর্ষণ উনি করছেন আমার মাধ্যমে তার যোগ্য অবশ্যই আমি নই, তবে আমার মতো করে আমার দৈনিক মন্ত্র সাধনার মাধ্যমে প্রতিদিন একটু একটু করে আরও যোগ্য হওয়ার, আরও কৃপা বর্ষণের উপযোগী পাত্র, সঠিক পাত্র হওয়ার একটা প্রয়াস আমি করে চলেছি। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।